কিউট কিউট প্যান্টি প্রমোশন করছি, কারণ টাকার অভাবে করছে নানি প্যান্টি নিয়ে খেলা। এই টাকার অভাবেই নানি কক্সবাজারে বসিয়েছে মেলা। তুমি সব কি বলছি আপারে নিয়ে আজকে রোস্ট করে পিছন দিয়ে ধোয়া বের করে দেবো। আর এই ধোয়া বের করার জন্য যেন পিছন দিয়া বাইকের সিলিন্ডার লাগাতে হয়। মদ তো বেশি খাইনি, উল্টাপাল্টা বলছি কেন? হাই আই এম লিপি আই এম সুইটি আই এম রেখা। আর উনি সুমাইয়া রিমু শশা বিশেষজ্ঞ। এটা একটা মোড়া। আর আমি যদি বলি গ্রামের কৃষক আপনার গবেষণার কথা চিন্তা করে কৃত্রিম সার ব্যবহার করে শশার বাম্পার ফলন ফলিয়েছেন, তাহলে কি বাজে মন্তব্য হবে? ছি, এভাবে প্রকাশ্যে কেউ কি এসব কথা বলে? কথা বলতে আপনি সবার সামনে যতটুকু লজ্জা পান, আর তার চেয়ে বেশি নষ্টমি করতেছে এই শশা বিশেষজ্ঞ। শশা তোমার কাজে লাগতে পারে। এই জন্য শশা খাইতে বিরক্ত লাগে, তার চেয়ে বিরক্ত তরকারি। ওর ভাতাররা পিছনে লাল মরিচ ঢেলে দেই, এইটা আরো দরকারি। কথা বলেন কেন? কথায় কথা বাড়ে আরো বাড়ে ছাপ, কথায় কথা বাড়ে আরো বাড়ে ছাপ। আজকে এই সুমাই রুমিকে বুঝিয়ে দেব এই রাসেল ওর বাপ। নামাজ আদায় করেন তো বন্ধুরা, আগে নামাজ আদায় করেন, পরে বিনোদন করেন। পোলা তো নয় যেন আগুনের। পাশের স্ক্রিনের এই বাচ্চাটারে চিনেন? মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু। এই নবজাতক শিশুটি হচ্ছে আপনাদের আপা শশা বিশেষজ্ঞ সুমাই রিমুর সন্তান, যে কিনা স্বামী সন্তান রেখে লাল পানি নিয়ে ব্যস্ত। মাত খা। এখন তার স্বামী সংসার নাই, মনে করেন যে এইগুলাকে ঘরে একে একে শুয়ে বসে আরাম করে। আরাম রে আরাম। সাথে আবার লাল পানির পিনিক কাটাতে বাড়ি গিয়ে ডান্স করে কিছু টাকা পয়সা ইনকাম করতেছে। ওরে বাবা রে বাবা। এইগুলোর সাথে তো আবার মনে করেন আমাদের নানির কক্সবাজারে অডিশন আছে, কেউ আবার ডাক দিলে ইয়েস বাংলার ফ্লাইট ধরে চলে যেতেছে কক্সবাজার। না না আমি যাব। আপনি না গেলেও হবে ভাই, আপনার মতো অনেক অনেক কাস্টমার আছে আমাদের আপা শশা বিশেষজ্ঞের কাছে। ওনার মন তো আবার অনেক বড়। এ কি করে সম্ভব? সম্ভব বলেই তো সুমাইয়া রিমু আপা তার হাজবেন্ড ছাড়াই 30 লক্ষ টাকা দামের গাড়ি কিনেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে সারা বিশ্বে এখন তেল সংকট চলছে, এই তেল সব কক্সবাজারে ইউজ হচ্ছে। এখন মনে করেন যে সুমাইয়া রিমুর আপার হাজব্যান্ড থাকা অবস্থায় যেগুলা করতে পারে নাই, এখন সে সেইগুলাই করে বাড়ি গাড়ি সব করে ফেলতেছে। পারতেছে না শুধু সুমাইয়া রিমুর জামাই বেচারাটা সারাটা দিন শুধু তার বাচ্চাটা নিয়ে টিকটকে সেট ভিডিও বানাইতেছে। পরকীয়ার কাছে হেরে যায় পৃথিবীর সবচাইতে সুন্দর সম্পর্কগুলো, আর মাঝখান থেকে নষ্ট হয়ে যায় একটি সুন্দর সন্তানের ভবিষ্যৎ। এই দেশটা আর কাটাকাটি থেকে দয়া করে আপনারা নিজেদের বেশি গরম করে ফেলায় না। সুমাইয়া রিমুর এই অবস্থান থেকে এই অবস্থানে আনার সবচেয়ে বড় অবদান হচ্ছে তার স্বামী রুহান। ওর নিজের যখন মিডিয়াতে মেটা আসছিল না, ভাবছিলাম যে ওর বোর্ডরা দিয়ে ভালো ভালো কিছু কাজ করে ও ভালো কিছু টাকা ইনকাম করবে। না ভাই, তোর বউ কক্সবাজারে নাগিনী রুস্ট হয়ে গেছে। ওর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ও কক্সবাজার গেছে কোনো ক্লায়েন্টের সঙ্গে, ক্লায়েন্টের সাথে কাজ করে ও সমুদ্র পথে চলে গেছে থাইল্যান্ডে। এবার থাইল্যান্ড থেকে এসে বাংলাদেশে পুরাদমে ব্যবসা শুরু করে দিছে। না হলে ভাই এক মাসে প্রাইভেট কার কিনে কেন, না হলে ভাই এক মাসে সে প্রাইভেট কার কিনে কেন। I like it. I like it. I like it. I like it. আপনাদের তো লাইক দেওয়াই লাগবে, না হলে আপনাদের ইঞ্জিন ঠান্ডা হবে কেমনে, আর এই ভিডিওর কয়টা টাকা ইনকাম করবে কেমনে। এই যে দেখেন কি দুষ্টু মিষ্টি লেখা, ডোন্ট। তাহলে বুঝছেন বন্ধুরা, এই সুমাইয়া রিমুর থামার কোনো অপশনই নাই। শেষ পর্যন্ত এই সুমাইয়া রিমুর শাহবাগীদের খাতায় নাম লেখাইল। এই মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে মান ইজ্জত বাঁচাতে হলে এই ভিডিওতে আর থাকা সম্ভব না। না খালাম্মা, কথা বলতে বলতে যে সমস্ত বিষয় সামনে চলে আসছে, এই বিষয়ে তো কথাই বলাই সম্ভব না। এ বিষয়ে আর একটা কথা হবে। তাহলে ভিডিওটা বন্ধই করে দিই। চলে এসেছে। এই ভিডিওতে 5000 লাইক আর 5000 সাবস্ক্রাইবার না হলে পরের বার ভিডিও আসবে না। Light up.